হ্যালো বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকা। দেবী চণ্ডিকার চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকা সকল বন্ধুদের জানাই নিউ ইয়ারে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম নতুন নতুন ভিডিও আপডেট তোমরা পেতে পারো। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে নিউ ইয়ার কীভাবে আমরা সেলিব্রেট করব বা কী কী করণীয় সেটা নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে করে সারাটা বছর তোমাদের ভালো কাটে মায়ের কৃপাতে, ভগবান ভগবতীর কৃপাতে। দেখো, মাকে আগে দেখিয়ে নিই তোমাদের, তারপর আমি তোমাদের সেই সমস্ত কথা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি সর্বপ্রথমেই বলবো যে এই বছরটা শুরু হচ্ছে ত্রয়োদশী দিয়ে। তোমরা জানো কাল জানুয়ারি 1 তারিখ ত্রয়োদশী, কল্পতরু উৎসব। ত্রয়োদশী দেখো বন্ধুরা, আমাদের যে ধনতেরাস সেটা কিন্তু ধনতেরাসটা কিন্তু একাদশীর দিন হতে পারতো, হয়নি। দ্বাদশীর দিন হতে পারতো, হয়নি। চতুর্দশীর দিন হতে পারতো, হয়নি। হয়েছে ত্রয়োদশীর দিন। মানে এই তিথিটা ধনের জন্য অনেকটাই ভালো। তার জন্য এই ত্রয়োদশী আমরা সকলেই সেলিব্রেট করি, তোমরা জানো আশা করি। তো যেহেতু ধন ত্রয়োদশী দিয়ে বছরটা শুরু হচ্ছে, বৃহস্পতিবার দিয়ে বছরটা কিন্তু অনেকটাই ভালো হতে চলেছে। যে বিশেষ করে তাদের জন্য যারা ব্যবসা বাণিজ্য করছো, দীর্ঘদিন যাবৎ ব্যবসায় লাভ হচ্ছে না, উন্নতি হচ্ছে না, যারা জবের জন্য অ্যাপ্লাই করছো, 1-2 নাম্বারের জন্য জব পাচ্ছ না, কোনোভাবেই জব হচ্ছে না, যাদের প্রমোশনের জায়গায় ডিমোশন হয়ে বসে আছে, প্রমোশন হচ্ছে না, তাদের জন্য ভীষণ ভালো। তো আমি সকলকে বলবো তোমরা কিছু ডিসিপ্লিন মেনটেন করে চলো। যেই ডিসিপ্লিনগুলো অনেকটাই ইম্পর্টেন্ট, যেইগুলো পালন করলে আমাদের এই বছরটা ভালো কাটবে। প্রথমেই আমি বলবো, এই বছরের প্রথম দিন কোনো প্রকার নন ভেজ তোমরা খাবে না, ভেজ খাও, নিরামিষ আহার করো। আর 31 ডিসেম্বর তোমরা এরকম আনন্দ করবে না যাতে তোমরা 1 জানুয়ারি ঘুম থেকেই না উঠতে পারো। যারা যারা এই বছর ডিসিপ্লিন মেনটেন করে চলবে, ডিসিপ্লিন পালন করে চলবে, তাদের বছরটা খুবই ভালো হবে। বিশেষ করে তোমরা 1 তারিখ নিরামিষ খাও, যেহেতু ত্রয়োদশীতে আমরা শিবকে যদি পুজো করি, শিবের রাজযোগ আমাদের প্রদান করে ভোলানাথ। তার জন্য তোমরা বিশেষ করে শিবকে পুজো করো। কমলা কালার কিংবা লাল কালার ড্রেস পরিধান করো, কোনো মন্দিরে গিয়ে কমলা কালার কিংবা লাল কালার কোনো বস্ত্র দান করো। তারপর সূর্যকে অর্ঘ্য দাও। সূর্য অর্ঘ্য দেওয়ার টাইম হচ্ছে গিয়ে সকাল 10টা। সূর্যকে অর্ঘ্য দিতে গেলে আমাদের কি করতে হবে? সূর্যকে অর্ঘ্য দিতে গেলে আমাদের প্রথমে স্নান করতে হবে। স্নান সেরে একটা তামার পাত্রের মধ্যে শুদ্ধ জল নিয়ে, সেই জলটাতে রক্তচন্দন দিয়ে, যদি রক্তপুষ্প পাওয়া যায় রক্তপুষ্প দিয়ে, তারপর একটা গামলা পাতবে, গামলাটার মধ্যে পূর্ব দিকে গামলাটা পাতবে, তারপর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্যকে অর্ঘ্য দেবে। ওম সূর্যায় নমঃ। আর যারা মন্ত্র বলতে পারবে, আমাদের মন্ত্র হয় জবা কুসুম শঙ্কাসনম কাশ্যপে মহাধূতিং ধনান্তরিং সর্বপাপ বিঘ্ন প্রণতুস্মি দিবাকরম। তোমরা এই মন্ত্র বলে সূর্যকে অর্ঘ্য দেবে, এবং রোজ দিন সূর্যকে অর্ঘ্য দেওয়া খুবই দরকার। এই বছরটা সূর্যকে যদি তোমরা প্রসন্ন রাখতে পারো, তাহলে বছরটা তোমাদের অনেক ভালো কাটবে। আর প্রত্যেক রবিবার যদি তোমরা ভেজ খেতে পারো, তাহলে তোমাদের অনেকটাই ভালো হবে, আর্থিক উন্নতি হবে, মানসিক শান্তি পাবে, বিঘ্ন আসবে না, সুন্দর 26 কাটিয়ে দিতে পারবে এবং অনেকটাই লাভবান হবে। আর শনিবারটা বিশেষ করে তোমরা বটবৃক্ষের তলায় প্রদীপ প্রজ্বলন করতে পারো। প্রদীপটার মধ্যে একটু কালো তিল দিয়ে প্রদীপটা প্রজ্বলন করবে ত্রিসন্ধ্যাকালে। তারপর হচ্ছে কি, বৃহস্পতিবারটা তোমরা যাদের গুরু রয়েছে গুরুর ধামে যাবে। প্রত্যেক বৃহস্পতিবারে গুরু পূজা, গুরু ধামে যাবে। যাদের গুরু আছে সেই গুরুর সঙ্গে তোমাদের বন্ডিংটা ভালো রাখবে। ইত্যাদি কাজগুলো যদি আমরা করি, তাহলে আমাদের এই বছরটা খুবই ভালো যাবে, বিঘ্ন আসবে না। আর আমি বারবার বলবো, যদি তোমাদের এনজয় করার ইচ্ছা হয়, তোমরা শুক্রবারে করো। শুক্রবার 12টা পর্যন্ত তোমরা পার্টি করো, তাতে তোমাদের বিঘ্ন আসবে না। 12টার পরে আর নয়, 12টার মধ্যেই পার্টিটা শেষ করার চেষ্টা করবে, যাতে করে তোমাদের জীবনে কোনো বিঘ্ন না আসে, তোমরা যাতে সুন্দরভাবে এই 26 বছরটা কাটাতে পারো এবং ভগবানের চরণে শরণাগত হও। ভগবানের কৃপাতে সমস্ত বিঘ্ন বিনাশিত হয়ে যাবে, ভালো হবে বছরটা। আর সবাইকে আমি বলবো, যারা ছাত্রছাত্রী আছো, যারা পড়াশোনা করছো, যারা জবের জন্য অ্যাপ্লাই করছো, জবে তোমরা এই বছর অবশ্যই হবে জব, তোমরা ট্রাই করো।
আর যারা জবের প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো তোমরা সূর্য যন্ত্র এনে ঘরেতে লাগাও এবং এমন এমন জায়গাতে লাগাও যেখানে ঘুম থেকে উঠে ফার্স্ট তোমরা সূর্যটাকে দেখতে পারবে। আর কালকের দিনটা খুব ভালো করে সেলিব্রেট করো। কালকে তোমরা কল্পতরু বৃক্ষ গুগলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে। সেই বৃক্ষটাকে সামনে এনে তোমাদের ইচ্ছা অভিষ্ট জানাও, তোমাদের ইচ্ছা অভিষ্ট অবশ্যই পূর্ণ হবে। এবং তোমরা সবাই যারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে পারো। আর যাদের কোনো সমস্যা থাকবে তারা অবশ্যই আমার এই চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। আমি তোমাদের সমস্ত কি করতে হবে চাকরির জন্য সেটাও আমি তোমাদের বলে দেবো। চাকরি পেতে গেলে কি করণীয় সেটাও বলে দেবো, সব কিছু বলে দেবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনা রইল। আজকের মতো আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো। জয় মা চণ্ডী।